It's nowadays is not a part of higher functions. Higher function test means what? If any patient at anywhere, OPD, IPD, emergency, you have to understand the mental status of your subject, of your own patient. কেন? Step by step examination is very essential. Suppose একটা comatose patient, comatose আছে. Do you think that it is important to know the emotion, orientation, intelligence? That means what? Your approach should be appropriate. Your approach should be like that. যে first of all, সবার আগে কি আমাকে লাগবে? ওই লেখা আছে appearance. Appearance এর মধ্যে অনেকগুলো ভাগ আছে। ফার্স্ট অফ অল অ্যাপিয়ারেন্স এর মধ্যে হচ্ছে তার বিহেভিয়ার কি রকম, মুড কি রকম, তার ড্রেস কেমন, হোয়াট ইজ ইউর ড্রেস। সাপোজ ইউ আর ডিলিং এ পেশেন্ট এসছে, তো নার্স ডাকলো যে স্যার একটা পেশেন্ট ওপিডিতে এসছে। ইউ আর সিইং দ্য পেশেন্ট ইজ লাইং অন দ্য বেড and he is totally conscious, but his dress sense is not appropriate. সে ড্রেসটা পরে এসছে যেটা তোর হসপিটালে আসার কথা নয়। এমন নয় যে তার ইমার্জেন্সি বেসিসে তাকে নিয়ে চলে এসেছে, তা নয়, সে নিজে হেঁটে হেঁটে এসছে। ডু ইউ এক্সপেক্ট এনিথিং কামিং উইথ ওয়াকিং যে ইনার্স পরে চলে আসবে? আসতে পারে না। সো অনলি সিইং দ্য অ্যাপিয়ারেন্স ইউ ক্যান জাজ, you can say that this is a tough patient for you. This is your tough patient. If so, then what is the utility of knowing his emotion, etc.? আগেই তার অ্যাপিয়ারেন্সটাতেই সে ফেল করেছে। সো মাই পারপাস ইজ হোয়াট? হায়ার ফাংশন টেস্টের পারপাস কি? হায়ার ফাংশনের পারপাস হচ্ছে একটাই, যে এই পেশেন্টকে আমি ফার্দার টেস্ট করতে পারবো কিনা, whether it is possible or not. নাম্বার very important, যে লোকালাইজেশন অফ দ্য লিশন। হায়ার ফাংশন টেস্টের মূল মন্ত্র হচ্ছে লোকালাইজেশন অফ দ্য লিশন। মিনস হোয়াট? হুইচ লোব ইজ ইনভলভড। আমাদের কটা লোব আছে? ফ্রন্টাল, প্যারাটাল, জানিস তো নাকি? এইভাবে যদি একটা ব্রেন আঁকিস, এইভাবে যদি একটা ব্রেন আঁকা হয়, এটা ফ্রন্টাল, এটা প্যারাইটাল, এটা টেম্পোরাল, এটা হচ্ছে অক্সিপিটাল। তাই তো, মোটামুটি এরকম। তাহলে চারখানা লোবের কোন কোন লোবের কি কাজ, এবং সেই লোবগুলো those lobes are functioning or not, that is the only way, only aim for the higher function test. তাহলে higher function test first of all, আসবে appearance. In the appearance, behavior, mood and ড্রেস। অ্যাপিয়ারেন্সের মধ্যে ড্রেস কি হবে সে এলো, তারপরে কি আসার কথা শুনি একবার। ভেরি গুড। তাহলে এই লাস্টেরটা তারপরে আসবে, কারণ কনসাস না থাকলে বাকি আর আমার কিছু বলার নেই। ইফ হি অর সি ইজ আনকনসাস, দেয়ার ইজ নো কোশ্চেন আনসারিং, ল্যাঙ্গুয়েজ, মেমোরিতে কি দেখবি আর? নাথিং। সো দ্যাট স্টেপস আর ভেরি ইম্পর্টেন্ট। কনসাসনেস। নাও কনসাসনেস চেক করার জন্য 2-3টে স্কোর আছে। একটা স্কোর আছে, আচ্ছা কনসাসনেসের আগে বলি 3-4টে পার্ট আছে। একটা হচ্ছে কনসাস, একটা হচ্ছে ড্রাউজি, দেন হচ্ছে স্টুপারাস, দেন হচ্ছে কমা। তাহলে তার ডেফিনেশন জানতে হবে কি সেগুলো। কনসাস মানে কনসাস, এই যেমন তুই আছিস কনসাস আছিস, এইবারেতে এ হয়তো ড্রাউজি আছে, একে তো ড্রাউজি বানানো যাবে না, এ ড্রাউজি আছে বানানো। তাহলে ড্রাউজি কিভাবে ইয়ে করবো? তুই একটু চোখটা বন্ধ করে থাক। না, ঝিমাচ্ছে না, একদম না, ঝিমানো কিছু না। ও শুয়ে আছে, চোখ বন্ধ হোক বা তার ইয়ে হোক, তাকিয়ে হোক, ওকে যখন বললো এই শোন রে, বল হ্যাঁ, মানে ইন স্মল স্টিমুলাস হি অর সি ওয়েকিং আপ, সে জেগে উঠছে, ঠিক আছে? এটা হচ্ছে ড্রাউজি। এমনি ঝিমিয়ে আছে কি, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। ড্রাউজি মে হ্যাপেন ইন কেস অফ মাইল্ড টু মডারেট ডিহাইড্রেশনস। তোদের একটা বন্ধু সেদিনকে কে যেন উল্টে গেছিল, কে এসছে সে? তাহলে সে আর একটু খানিক হলে ও কিন্তু ড্রাউজি ইয়ের দিকে চলে যাচ্ছিল, ড্রাউজি। স্টুপারাস কি জিনিস? স্টুপারাস হচ্ছে পুরো শুয়ে আছে, মনে হচ্ছে ঘুমাচ্ছে, যেই আমি একটা চিমটি কাটবো করে উঠলো,
করে উঠবে না, সেটাই হচ্ছে স্টুপোরাস। যদি আমি চিমটি কাটি তাতেও সে সাড়া দিচ্ছে না, স্ট্রং স্টিমুলাসেতেও সেরকম সাড়া দিচ্ছে না, স্টুপোরাস, খারাপ। দেন কোমা, কোনো কিছুতেই কিছু হবে না। বোঝা গেছে? তাহলে স্মল স্টিমুলাস দিলে যদি জাগে তাহলে হচ্ছে আমার ড্রাউজি। বড় ইয়ে দিলাম, সেখানে অনেক চিমটি কাটলাম, তবে সে একটু নড়ছে, হাতটা নাড়াচ্ছে, দ্যাট ইজ স্টুপোরাস। আর কিছু পেনফুল স্টিমুলাস দিও, দ্যাট ইজ নট রেসপন্ডিং, দ্যাট ইজ কোমা। তাহলে লোকে যে বলে ওই পেশেন্টটা কোমা আছে, সে আছে, মানে হি ইজ ইন শক, তখন তার কোনো সেন্স নেই, দ্যাট ইজ কনসাসনেস। তাহলে ইফ কনসাসনেস লেভেল ইজ নট কারেক্ট, then you can't go further, can't proceed further test. ঠিক আছে? Nowadays these intelligence not required, delusion hallucinations not required, emotions not required. So first কি বললাম? appearance, then consciousness মধ্যে এতগুলো পার্ট বললাম। এবার কি আসবে? কনসাস তো সে আছে, এ তো কনসাস আছে, এর কি মন আছে? Whether he or she attentive? না, attention first. Attention হবে, then only he can say everything for your question answer. Attentive এর জন্য টেস্ট আছে একটা, সেটা হচ্ছে ট্যাপ এ টেস্ট। সেটা কি জিনিস? সেটা হচ্ছে পেশেন্টকে বলতে হবে আমি যখন এ লেটার বলবো তখন তুমি ক্ল্যাপ করবি, হ্যাঁ? যখন আমি বলবো এ শুধু শুনবি তখনই করবি, ট্যাপ করবি। আমি যখনই এ বলবো, এ বলবো বলছি, সেটা তো কিন্তু ট্যাপ করার কথা, তাহলে এই অ্যাটেনশন কম আছে। ঠিক আছে? আমি যখনই আমার স্টুডেন্টের মধ্যে এ বলবো, এই যে এ করলো, এ করলো মানে এ, হ্যাঁ, তো হি অর সি ইজ অ্যাটেন্টিভ, রাইট? দিস ইজ কল্ড ট্যাপ এ টেস্ট। তাহলে পেশেন্টের অ্যাটেনশন দেখার সবচেয়ে উপায় হচ্ছে এটা, যে আমার কখন আমি এ বলছি আর তখনই ও ট্যাপ করছে। ওকে, নাও ফিনিশ। তাহলে এর অ্যাটেনশন টেস্ট হয়ে গেছে, হাইলি অ্যাটেন্টিভ। এইবারেতে আসবে আমার ওরিয়েন্টেশন, টাইম, প্লেস অ্যান্ড পারসন। টাইম কি? পেশেন্টকে জিজ্ঞেস করবি, আর সাবজেক্টকে জিজ্ঞেস করবি কখন, এখন মোটামুটি কত বাজে, 12টা কাছাকাছি বাজে। প্লেস, এটা কোথায়? ডেমো রুম, বা কেউ একটা হসপিটালে বলবে হসপিটালে আছি। আমি কে? স্যার, বা যদি তুই ওপিডি থাকিস তাহলে হ্যাঁ আমি একজন, আমার ডাক্তার, এ বলবে। টাইম, প্লেস অ্যান্ড পার্সন। তুমি কে? এটাও জিজ্ঞেস করতে পারিস। কোথায় থাকেন আপনি? এগুলোর মধ্যেও টাইম, প্লেস, পার্সন চলে আসবে, রাইট? এগুলো জানার উদ্দেশ্য হচ্ছে, আমি আসছি পরে, ইফ টাইম পারমিটস। তাহলে এটা গেল। হায়ার ফাংশন ইজ ভেরি ইন্টারেস্টিং কেস। এটা মানে কোনো আহামরি কিছু নেই, বাট ইট উইল ভেরি হেল্পফুল ফর ইউর ফাইনাল এমবি। এই যে তোর একটা ফাইনাল ইয়ারের একটা দাদা এসেছিল আমার কাছে, সে এখন উপকার পাচ্ছে এই ক্লাসগুলোর জন্য, যেগুলো আমার কাছে ক্লাসগুলো করেছে, কারণ সেগুলো সব তোদেরকে ওয়ার্ডে লাগবে। এনি সিএনএস ফাংশন, সিএনএস এক্সামিনেশন, হায়ার ফাংশন হচ্ছে নাম্বার 1 টেস্ট। ক্রেনিয়াল লাইন এক্সামিনেশন করবি, হায়ার ফাংশন করবি, করে উত্তর দেবে না। তুই কোনো একটা নিউরোলজিক্যাল কোনো হেমিপ্লেজিয়া, প্যাপ্লেজিয়া দেখতে যাচ্ছিস, হায়ার ফাংশন করতে হবে তোকে। হায়ার ফাংশনের উদ্দেশ্য কি? এম কি? টু লোকালাইজ দ্য লোব। লোবুলার লেশন কিছু আছে না, ফ্রন্টাল লোব, প্যারাটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল, প্রতিটা লোবের ডিস্টিংক্ট কিছু কিছু কাজ আছে, তবেই আমরা এখানে এখন আছি। তোদের লোবগুলো কাজ করছে, কারো করছে না। আসছি কেন, কিভাবে করছে না বা করছে সেটা বলছি। তাহলে কি গেল? অ্যাপিয়ারেন্স গেল, কনসাসনেস গেল, অ্যাটেনশন গেল, ওরিয়েন্টেশন গেল। নাও এবারে তাহলে এগুলো সব করা আছে। এবার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মধ্যে কয়েকটা পয়েন্টস, সেটা হচ্ছে প্রথম হচ্ছে স্পন্টিনিউয়াস স্পিচ। স্পন্টিনিউয়াস স্পিচের মধ্যে দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে নর্মাল বলছে কথা, যা জিজ্ঞেস করছি তা উত্তর দিচ্ছে। আরেকটা হতে পারে বেশি বকবক করছে। আরেকটা হতে পারে যে কম বলছে বা বলছেই না। তাহলে আমাদের যে এইখানেতে আমাদের এটা যদি আমার একটা এরিয়া আছে, তা এরিয়া 22, তাকে বলা হয় ওয়ার্নিক্স এরিয়া, নামগুলো জানা আছে। আর এখানে হচ্ছে ব্রোকাস এরিয়া, হ্যাঁ, এটা হচ্ছে এরিয়া 44। তাহলে এইটা হচ্ছে ওয়ার্নিক্স এরিয়া, এটা হচ্ছে সেন্সারি, মানে আমি যেটা বলছি তোকে, এই যে আমি যেটা বলছি সেটা তুই শুনে বুঝছিস, বা আমি যে ওকে বলছি যে তুই এই ট্যাপটা কর, সেটা শুনে যে ও করছে বা বলছে যে হ্যাঁ আমি করছি, সেটা হচ্ছে মোটর। তাহলে মোটর ফাংশনটা হচ্ছে ব্রোকা, আর ওয়ার্নিক্স এরিয়া হচ্ছে আবার সেন্সারি। এইবারেতে মনে কর কারো এই ওয়ার্নিক্স এরিয়াতে প্রবলেম আছে, কোনোভাবে ইনফেকশন হয়েছে বা ইসচিমিয়া হয়েছে বা কোনো একটা টিউমার আছে, ওয়ার্নিক্স এরিয়া ফাংশন করছে না। তাহলে কি করবে? আমি যদি ওকে জিজ্ঞেস করি, হ্যাঁ তোর বাড়ি কোথায়,
বারাসাত, ও তখন আর বারাসাত বলবে না, ও বলবে আমার বাবা কালকে এসেছিল, আমার সঙ্গে দেখা করতে এসেছিল, এখানে শান্তিনিকেতন ঘুরে বেড়ালাম। মানে কি ও একটা জিজ্ঞেস করেছি সেটা ও শুনেছে, বাট হি ডাজ নট লাইং আন্ডারস্ট্যান্ডিং যে হোয়াট আই এম সেইং, সেটা হচ্ছে ওয়ার্নিক্স এর কাজ। বুঝবি তারপর উত্তর দিবি। যে তোর ভাইবাদে মাঝে মাঝেই করিস, ভাইবাদে করিস না, এক জিজ্ঞেস করছি আমি উত্তর দিচ্ছি, ওয়ার্নিক্স এরিয়া ফাংশন করছো, দ্যাট ইজ কল্ড ওয়ার্নিক্স অ্যাফাসিয়া, আরেকটা বলা হয় ব্রোকাস অ্যাফাসিয়া। সেটা কি, সেটার জন্য কিছু বলবে না। মনে কর ওকে জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি তোর, ও তাকিয়ে থাকবে ভাইয়া গাবান, কেন না, ও শুনেছে ওয়ার্নিক ফাংশন ইজ কারেক্ট, জিজ্ঞেস করছে, বাট মোটর আর্টিকুলেশন ইজ নট পারফেক্ট। দ্যাট ইজ মিনস আর্টিকুলেশন, আমি যে কথাটা বলবো যে আমি কলকাতায় থাকি, তার জন্য আমার যে আর্টিকুলেশন দরকার, দ্যাট আর্টিকুলেশন ইজ ডান বাই দ্য ব্রোকাস এরিয়া। দিস এরিয়া 44 and 45, ব্রোকাস এরিয়া জায়গাটা দুটো এরিয়া নিয়ে বলা হয়, একটা এরিয়া 44 and এরিয়া 45, আর ওয়ার্নিক্স এরিয়া হচ্ছে এরিয়া 22। These are important and these are connected by a arcuate fasciculus, বোঝা যাচ্ছে, আর্কুয়েট ফ্যাসিকুলাস। তাহলে এই জায়গাগুলো বুঝতে হবে যে কেন এটা। তাহলে ল্যাঙ্গুয়েজের মধ্যে কি বললাম, স্পন্টিনিয়াস স্পিচের মধ্যে আবার তিনটে বললাম, একটা নর্মাল স্পিচ, একটা হচ্ছে তোর হাইপার স্পিচ মানে বেশি কথা বলছে, আর একটা হচ্ছে স্লো, কিছু বলছেই না, হয় চুপচাপ আছে। তারপর হচ্ছে কম্প্রিহেনশন। এখানে কোথায় ফ্যান চলছে আঙুল তুলে দেখা, এই যে ফ্যান, এই যে আমি কমেন্ট করলাম, কমেন্টটা ফলো করে কোথায় যাচ্ছে ও দেখতে হবে, দ্যাট ইজ কম্প্রিহেনশন। ইট ইজ কল্ড কম্প্রিহেনশন টেস্ট। কোন দিক দিয়ে আলো আসছে, হ্যাঁ জানলাও দেখালো, লাইটও দেখালো, তাহলে কি হিজ কম্প্রিহেনশন ইজ কারেক্ট। তাহলে স্পন্টিনিয়াস স্পিচ গেল, কম্প্রিহেনশন গেল। নাও নেমিং, এটা কি জিনিস, মার্কাস, সিম্পল। বা এটা কি জিনিস, ওয়াচ। টু নেমিং অবজেক্টস বললেই হলো, দ্যাট ইজ নেমিং। নাও রিডিং অ্যান্ড রাইটিং, মানে কোনো একটা বই আছে বা কিছু রিড করতে দেওয়া হবে, এটা কি লেখা, যে এডুকেটেড যদি হয়, পারবে না, এডুকেটেডের জন্যই হচ্ছে। রিডিং অ্যান্ড রাইটিং বলে কিছু একটা লেখো, ও লিখলো যে মাই নেম ইজ, একটা সেন্টেন্স রাইটিং। অ্যান্ড রিপিটেশন মানে কি, আমি তাকে বললাম একটা ওয়ার্ড, আই এম টেলিং দ্যাট, টেল মি 3 times that COVID-19 caused by coronavirus. So repetition is correct. Repetitions এখান থেকে আমার ও শুনেছে এবং সেটাকে রিপিট করছে, আর্টিকুলেশনস করছে। ওকে, সো রিপিটেশনস একটা পার্ট। তাহলে কি কি গেল আমার ল্যাঙ্গুয়েজে এতক্ষণ পর্যন্ত, একজন বল। স্পিচ, ইয়েস 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 ইয়েস, লাস্ট এটা রিপিটেশনস, ফিনিশ, ল্যাঙ্গুয়েজ ফিনিশ। নাও মেমোরি, মেমোরির জন্য কি কি লাগবে, একটা হচ্ছে ইমিডিয়েট মেমোরি বা রেজিস্ট্রেশন মেমোরি। সেটা কি জিনিস, সেটা হচ্ছে আমি তোকে 4-5টা নাম্বার বলবো, সেই নাম্বারটা তুই এটাকে বলা হয় ডিজিট স্প্যান, ফরওয়ার্ড ডিজিট স্প্যান। কিরকম তোকে বলছি, 45357 বল, ইমিডিয়েট মেমোরি হচ্ছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জায়গা হচ্ছে আমাদের মেনলি মেমোরি রেজিস্ট্রেশন হচ্ছে ডিপ অফ দ্য টেম্পোরাল লোব, এটা হচ্ছে আমাদের রেজিস্টার হচ্ছে আর কি। আচ্ছা, দেন ক্যালকুলেশন, নাম্বারটা কি বললাম, 45357। ক্যালকুলেশন, নাও পয়েন্ট ইজ, প্রথম কি বললাম যে রেজিস্ট্রেশন মেমোরি বা ইমিডিয়েট মেমোরি, তারপরে বললাম ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা কিন্তু মেমোরির পার্ট নয়, তাও এটাকে নিচ্ছি, তার কারণ বলছি। ক্যালকুলেশন মানে কি, আমি বলবো 100 থেকে -7 করো 5 times, কর কেউ করতে করতে যাও, না 100 থেকে -7 65, না শেষেটা বলছি না, পরপর বলতে বলতে যাবি। 93, তারপর 65, তাহলে 5 বার হয়ে গেল। এইবারেতে নাম্বারটা যেটা বলেছিলাম সেটা বল,
দ্যাট ইজ কল রিকল মেমোরি, দ্যাট ইজ কল রিকল মেমোরি বা ওয়ার্কিং মেমোরি। বোঝা যাচ্ছে এই টার্মগুলো? তাহলে আমি একটা স্প্যানের গ্যাপ দিলাম, আই গিভ ইন এ স্প্যান অফ গ্যাপ ফর দ্য ক্যালকুলেশন, দেন দ্যাট নাম্বার আই এম আস্কিং ফর দ্যাট নাম্বার হুইচ ওয়াজ আস্কড প্রিভিয়াসলি। তাহলে ফার্স্ট যেটা জিজ্ঞেস করলাম দ্যাট ইজ কল রিসেন্ট অর রেজিস্ট্রেশন মেমোরি বা ইমিডিয়েট মেমোরি। বেসিক্যালি এটাকে বলা হয় রিসেন্ট না, ইমিডিয়েট মেমোরি, নট রিসেন্ট, ইট ইজ কল ইমিডিয়েট অ্যান্ড রেজিস্ট্রেশন মেমোরি। তারপরটা বলা হলো রিকল অর ওয়ার্কিং মেমোরি, রাইট? নাও দ্য রিসেন্ট মেমোরি। সকালে সকালে তুই কি খেয়ে এসছিস? কি ব্রেকফাস্ট করে এসছিস? হ্যাঁ তুই মুড়ি, মুড়ি আর চা, দারুণ খাবার, ফার্স্ট ক্লাস। এই ছেলে উন্নতি করবে, মুড়ি আর চা, বেশ। তারপর মুড়ি আর চা আমার একটা বন্ধু খেত, সে আজকে পেডিয়াট্রিক সার্জন এমসিএইচ, ঠিক আছে, ভালো ওটি করে, বিভৎস ওটি করে, ল্যাব ট্যাব সব করে। সো ওর খাবার ছিল সকালবেলা মুড়ি আর চা, আর কিছু ব্রেকফাস্ট করতাম, ওটা খেয়েই ও কিন্তু ক্লাসে আসতো অল ওভার দ্য থ্রু আউট দ্য এমবিবিএস পিরিয়ড। সো বাঁকুড়ার ছেলে। আর হচ্ছে তো সো দ্যাট ইজ এ রিসেন্ট মেমোরি, যে কি বলতে পারলো। নাও রিমোট মেমোরি। হ্যাঁ, রিমোট মেমোরি মানে হচ্ছে জিনিসটা এরকম যে 2-3 দিন আগে তুই কোথাও বেড়াতে গেছিলিস, কোথায় গেছিলিস, কোন রেস্টুরেন্টে গেছিলিস, কার সঙ্গে তুই দেখা করতে গেছিলিস, বোঝা যাচ্ছে? সো দিস থিংস আর ইম্পর্টেন্ট ফর দ্য রিমোট। আরেকটা হচ্ছে সোমান্টিক মেমোরি। সোমান্টিক মানে কি না, ইন্ডিপেন্ডেন্ট ডে কবে 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 আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের ইন্ডিয়ার 15 আগস্ট, তাই না? এরকম রিপাবলিক ডে কবে, 26 জানুয়ারি। সো দিস আর দ্য সোমান্টিক মেমোরি। তাহলে মেমোরি কতগুলো বললাম? ইমিডিয়েট মেমোরি অর রেজিস্ট্রেশন মেমোরি, ওয়ার্কিং মেমোরি বা হ্যাঁ বা রিকল মেমোরি, তারপরে বললাম রিসেন্ট মেমোরি, তারপরে বললাম রিমোট মেমোরি, তারপরে বললাম সোমান্টিক মেমোরি। বোঝা যাচ্ছে? তো দিস থিংস আর মেমোরি। তাহলে পরপর কি কি এলো? অ্যাপিয়ারেন্স, কনসাসনেস, অ্যাটেনশন, ওরিয়েন্টেশন, ল্যাঙ্গুয়েজ, মেমোরি। এইটা মানে এই ক্লাসের 60% কাজ শেষ। এবার আরো 20% কাজ আছে, সেটা হচ্ছে টু নো অ্যাবাউট দ্য মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনস। রিমোট মেমোরি হচ্ছে যে 2-3 দিন আগে, ওটা রিমোট নয়, ওটা রিমোট, ঠিক আছে? আর সোমান্টিককে সোমান্টিক বলা হয় বা ডিস্টেন্ট মেমোরিও বলা হয়। এগুলো বিভিন্ন ভালো জার্নাল ফার্নালে বিভিন্নভাবে টার্মগুলো পড়েছে। রিসেন্টটা হচ্ছে তুই আজকে সকালে কি খেয়েছিস, আজ সকালে কি করেছিস, বা আজ বিকেলে তুই বন্ধ রাতেবেলা এসেছিস কোনো ওপিডিতে, তাহলে তুই জাস্ট একটু আগে কি খেয়ে এসেছিস, এইটা হচ্ছে রিসেন্ট। রিমোট হচ্ছে 2-3 দিন আগে কি করেছি। আর ডিস্টেন্ট বা সোমান্টিক হচ্ছে ওই মেমোরিগুলো যেগুলো আমার ফেমাস মেমোরি, যেগুলো সবারই মনে থাকে একটা এডুকেটের ক্ষেত্রে। কি বলছিলাম তো দেখে, মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। এইটা ছাড়া হায়ার ফাংশন টেস্ট হইবে না। এটা একটা স্কোরিং সিস্টেম। যেমন কনসাসনেস লেবার জন্য গ্লাসগো স্কোমা স্কেল আছে, জানিস তো? নামটা শুনেছিস? গ্লাসগো স্কোমা, লেখ ওখানে কনসাসনেসের জায়গায় লেখ, পড়ানোর কোনো শেষ নেই। কনসাসনেসের জায়গায় লেখ গ্লাসগো স্কোমা স্কেল, জিসিএস স্কেল বলা হয়, জিসিএস স্কোর। আমি ডিটেলসে যাব না এটা। হ্যাঁ, গ্লাসগো গ্লাসগো স্কোমা স্কেল, GCS। তুই যখন কোনো ট্রমা পেশেন্ট দেখবি একটা ইমার্জেন্সিতে, সাপোজ ইউ আর সিইং এনি ট্রমা পেশেন্ট ইন ওপিডি, your professor or your boss will say, or senior will say, GCS score কত রে? 15 হচ্ছে স্কোর। if it is less than that, that means patient is in trouble। তা বলে কি 13টা খুব ট্রাভেল? একদমই না। কিন্তু যার 5 আছে, 6 আছে, 3 আছে, that is critically ill, that must be ventilated or etc. So through 2 points are there. This is beyond my scope to all the scales. It is your homework. Go through this. It will be helpful for your final MB's classes. Glasgow Coma scale for the eye movements. 3টে পার্ট থাকে: আই মুভমেন্ট, ভার্বাল রেসপন্স and motor response, right? দিস তিনটাকে নিয়ে এই তিনটের যা রেসপন্স আছে সেই অনুযায়ী স্কোর করা হয়, 1 2 3 0 এইভাবে। দেন 15 ইজ এ নর্মাল স্কোরিং। আমার তোর এখন সব 15 স্কোর আছে, ঠিক আছে? আমি একজনকে এমন মারলাম অজ্ঞান হয়ে গেল, ঠিক আছে, তাহলে সে কিন্তু কোমাতে ওই জিসি স্কেলে মানে যাবে। তার মধ্যে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে যেই আমি চিমটি কাটবো, যদি রেসপন্স করে তাহলে 5 স্কোর হয়ে গেল।
বোঝা যাচ্ছে? তো আমরা যখনই কোনো পেশেন্টের কাছে যাই, এখনো এই কালকেও একটা পেশেন্ট এসেছিল আমার কাছে, আনকনসিয়াস চাইল্ড, আনকনসিয়াস ডিউ টু সাম রিজন। তো আনকনসিয়াস চাইল্ড, আমি আগেই কিছু করিনি, আগে আমি বললাম যে কিরে ওই স্টুপোরাস নাকি আমি কি করছি, কি হয়েছে বাবু, কোনো সাড়া নেই, ঠিক আছে। আমি যখন চিমটি গেলাম, ও লাগছে, তার মানে আমি ঠিকঠাক জায়গাতে আছি, ও এতটা সিরিয়াস নয়, তার মানে জিসিএস স্কোর 5-এর উপরে। দেন আই আন্ডারস্টুড দ্যাট পেশেন্টের একটা কনভালসেন্ট ছিল, সেই কনভালসেন্টের পোস্ট কনভালসেন্ট ইফেক্টের জন্য এটা হচ্ছে, হি উইল রিকভার। তাহলে একটা চিমটি টেস্টেই আমি কিন্তু কনসার্ন থাকছি যে না, এবার যদি দেখতাম না ও তো সারা দিচ্ছে না, আমি আর পেশেন্টকে ডিলে করবো না, সঙ্গে বলবো যে অ্যাম্বুলেন্সটা নিয়ে আসছেন সোজা নিয়ে যান হরিয়াতে হসপিটাল ইমিডিয়েটলি, আমার চেম্বারেতে আমি কিছু করতে পারবো। বোঝা যাচ্ছে? সেই পেশেন্টকে তুই যদি স্ট্রেচো দিয়ে এ করিস, ওখানে ও খাবারে খাবারে মরছে, তাহলে তোর পিঠের চামড়া একটাও থাকবে না, একদম ছুলে নেবে ওইখানেতেই। এখনকার যা দিনকাল আসছে, বুঝতে পেরেছি, কারণ সব কিন্তু করছে। আমার সঙ্গে ওই কালকে যে পেশেন্ট এসেছিল, সে অ্যাম্বুলেন্সে উঠে আমি ওকে ইয়ে করেছি, দেখেছি, তাও বললাম নিয়ে আসতে, ঠিক আছে নিয়ে আসতে বললাম। যদি না বলতাম এই অ্যাম্বুলেন্স করে যাও সোজা, কেন? কারণ সেই পেশেন্টের ক্রিটিক্যাল লেভেলটা এতটাই হাই যে ইউ শুড নট মিস দ্য গোল্ডেন পিরিয়ড। সেটা বড়দের ক্ষেত্রেও তাই, গোল্ডেন পিরিয়ড থাকে, প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড থাকে। সেই গোল্ডেন পিরিয়ডের মধ্যে ইফ ইউ রিচ ইন এ এক্সপার্ট সেন্টার, you can save the child or any adult, you can save any family members also. কারণ বুকে ব্যথা করছে, উইদিন 2 years is a golden period। তুই ভাবছিস না অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে, দিয়ে একটা প্যান্টাপ্রোজল হ্যান ত্যান এসব করতে গেলেই পেশেন্টটা মারা গেল ডিউ টু দ্যাট ওয়াজ এ মাইক্রোরাল ইনফেকশন। বুঝতে পেরেছিস? তো দিস থিংস আর ইম্পর্টেন্ট। সো জিসিএস স্কোর ইজ এ স্কোর টু আন্ডারস্ট্যান্ড দ্য লেভেল অফ কনসাসনেস। এবার যদি পেশেন্ট ভেন্টিলেটরে থাকে, তার তো তুই জিসিএস স্কোর করতে পারবি না, সে তো ভেন্টিলেটর, তার জন্য একটা অন্য স্কোর আছে, সেটার নাম হচ্ছে 4 স্কোর, তার নাম হচ্ছে 4 স্কোর। এরকম কিছু কিছু স্কোর আছে বা স্কেল আছে যেগুলো দিয়ে পেশেন্টের কন্ডিশন ডিপেক্ট করা যায়। এটা হচ্ছে ইন কেস অফ ভেন্টিলেটর পেশেন্ট আছে দেন অন। তাহলে পরপর কি কি এলো এখন পর্যন্ত, টিল নাও? অ্যাপিয়ারেন্স, দেন কনসাসনেসের এই লেভেল, এই জিসিএস স্কোর দিয়ে, প্লাস কনসাস, ড্রাউজি, স্টুপোরাস, কোমা, দেন অ্যাটেনশন, ট্যাপ এ টেস্ট, then orientation, time, place and person, then language, spontaneous speech, তারপর comprehension, তারপর naming, reading, writing, repetition, then memory is a registration or immediate memory, then recall or working memory যেটা খানিকক্ষণ পরে বলবো। between that calculation -7 দিয়ে আমি করছি, we are doing the calculations, 100 -7, then recent, then remote and then semantic। বোঝা গেছে? এই হচ্ছে টেস্ট। এইবারেতে যেটা মেন জিনিস সেটা হচ্ছে মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনস। এটা স্কোর হচ্ছে টোটাল 30। এবার তোরা লিখবি, নিয়ে পয়েন্টটা মেলাবি, দিস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ ইউর হায়ার ফাংশন টেস্টের মোটামুটি 50% কাজ এখান থেকে হবে। কেন এটা করতে চাইছি? Why we should know this? Because if this score is within 23 to 30, then we should not go further for the test of lower function test। মানে ডিস্টিংগুইশ লোয়ার ফাংশন টেস্ট করার কোনো দরকারই নেই। বাচ্চা ঠিক আছে, বুড়ো ঠিক আছে। লোয়ার ফাংশনস মিনস হোয়াট? টেস্ট ফর দ্য ফ্রন্টাল লোব, টেস্ট ফর দ্য প্যারাটাল লোব, টেস্ট ফর দ্য অক্সিপিটাল লোব, টেস্ট ফর দ্য টেম্পোরাল লোব। তার মধ্যে টেম্পোরাল লোব কিন্তু আমরা কমপ্লিট করে নিচ্ছি আগে। কেন? টেম্পোরাল লোব ইজ কনসার্ন ফর দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেমোরি। হয়ে গেছে? বাকি যে 3টে লোব আছে, if the score is less than 23, then only we should proceed further for the lower function test to know the localize where the problem is, where is the problem। higher function test এর এমটাই হচ্ছে তাই। কি এম? What is the aim of this higher function? Localization of the lesion. Localization means which lobe are involved for such lesion or such type of behavior of this আমার পেশেন্টের ফ্রন্টাল লোবে কোনো প্রবলেম হয়েছে না, প্যারাটাল প্রবলেম হয়েছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড উইথ অনলি থিংস ইজ মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন স্কোর যদি less than 23 থাকে, if it is less than 23, then only we should proceed for the further examination for specific lobes। আমি ফ্রন্টাল লোবের জন্য করব এই টেস্ট, আমি আসবো। সো মিনিমেন্টাল স্কেলে কতগুলো স্কোরিং আছে সিস্টেম।
এই স্কোরিং গুলো তোরা লিখবি, আমি বলতে বলতে যাও। ফার্স্ট হচ্ছে ওরিয়েন্টেশন 10 মার্ক, তার মধ্যে টাইম 5 আর প্লেস হচ্ছে 5। হলো, তাহলে 10 হয়ে গেল, তাহলে আরো আছে কত না 20, তাই তো, বাকি আছে 20। দেন চলে আয় তুই কিসে আসবি বলতো এবারে, তুই মেমোরিতে চলে আয়। মেমোরিতে হচ্ছে ওই মনে আছে রেজিস্ট্রেশন মেমোরি বলেছিলাম একটা, হ্যাঁ, যেটা হচ্ছে ডিজিট স্প্যান, ফরওয়ার্ড ডিজিট স্প্যান, হ্যাঁ, মনে কর 5 4 5 9 7 বলছি, সেটাই আবার তুই বললি সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে ইমিডিয়েট, সেটাকেই বলা হয় রেজিস্ট্রেশন মেমোরি। রেজিস্ট্রেশন মেমোরিতে 3 পয়েন্ট। তারপর হচ্ছে তারপরে একটু গ্যাপ দে, নিয়ে লেখ রিকল মেমোরি, সেটাও বলেছিলাম কি, তার মাঝে কি কি করেছিলাম, ক্যালকুলেশন। তাহলে কি হবে, রেজিস্ট্রেশন মেমোরি, ক্যালকুলেশন অ্যান্ড আমার রিকল মেমোরি বা ওয়ার্কিং মেমোরি। তিনটে লিখেছিস, রিকল মেমোরি আর রেজিস্ট্রেশন মেমোরি 3 করে পয়েন্ট দে, আর ক্যালকুলেশনে 5 পয়েন্ট দে। কতগুলো পয়েন্ট হলো এবারে, ওখানে 10 হলো, হ্যাঁ 21, তাহলে 11 কেন বলছিস না, হ্যাঁ ও তার টোটাল হলো কত 21, তাহলে বাকি আছে কত 9। তুমি ল্যাঙ্গুয়েজে চলে যাও, ল্যাঙ্গুয়েজে লেখো নেমিং। আগে নেমিং হচ্ছে 2 পয়েন্টস, নিয়ে এবারে কতগুলো পয়েন্ট লিখবি, সেটা হচ্ছে রিডিং, রাইটিং, কপিং, রিপিটেশন। লিখে যা পরপর। প্রথমে নেমিং 2 পয়েন্টস লেখ, রিডিং, রাইটিং, কপিং, কপিংটা আসছি আমি, কপিটা একটু না বোঝালে হবে না। কপিং, রিপিটেশন অ্যান্ড 3 স্টেপ কমান্ড। 3 স্টেপ কমান্ড, 3 স্টেপ কমান্ড। তাহলে এর মধ্যে আননোন কি কি আছে আমি জানি না, নেমিং আমার জানা আছে কিভাবে করতে হয়, তার জন্য 2 মার্ক দিয়ে দিয়েছি আমি। দুটো অবজেক্ট দেখাবো, নেম করতে পারবে, চিনতে পারবে, ইট ইজ 1। দেন জানি না হচ্ছে কপিং। কপি মানে আমি শুধু যেটা লিখবো সেটা কপি নয়, কপি মানে ডিস্টিংক্ট বলতে হবে, যে একটা পেন্টাগন আঁকো, নিয়ে এটা আর একটা পেন্টাগন দিয়ে ইন্টারসেক্ট করো, দিস ইজ কপিং। বোঝা যাচ্ছে? পেশেন্টকে বলতে হবে এরকম একে, যে এরকম দুটো পেন্টাগনকে 4টে পয়েন্টে ইন্টারসেক্ট করবে এইভাবে, ইন দিস ওয়ে দুটো পেন্টাগনকে একসঙ্গে জোড়া করে দাও, দিস ইজ কল্ড কপিং। তাহলে এটা কপি করতে পারছে নাকি এটা দেখতে হবে। কপিং এ 1 পয়েন্ট, রিডিং এ 1 পয়েন্ট, রাইটিং এ 1 পয়েন্ট। আর কি বাকি থাকলো? হ্যাঁ না না, রিপিটেশন জানিস, সেটা রিপিটেশন বলেছি আগে, রিপিটেশন কি 1 পয়েন্ট। আর কি বাকি থাকলো? 3 স্টেপে 3 পয়েন্ট। দেখ তো 9 হলো নাকি, আমার কিন্তু মনে নেই, না বেশি হয়ে গেছে। তাহলে 21 প্লাস 9 30 পয়েন্টস হলো কিনা? হলো। এবারে 3 পয়েন্টটা কি? 3 পয়েন্টটা হচ্ছে 3টে কমেন্ট করব। একটা বলবো এই কাগজটাকে, পেপারটাকে তুললাম, কমেন্ট 1। ভাঁজ করো, কমেন্ট 2। নিচে নামিয়ে রাখো, কমেন্ট 3। বোঝা গেল? বোঝা গেছে? 3 স্টেপ কমেন্ট হচ্ছে এটা, দিস ইজ 3 পয়েন্ট। তাহলে আবার বলে দিচ্ছি, মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন স্কোর ইজ 30 points. Keeping the headlines of orientations, memory and language. Headlines are 3. Within orientation, 10 points, 5 time and 5 place. Then coming to the memory, memory te amar registration memory 3, recall memory 3, calculation 5. Because calculation is important between these 2 memory examinations. Then language, first thing was naming 2, কেন না দুটো অবজেক্ট দেখাবো 2। দেন রিপিটেশন, রিডিং, রাইটিং, কপিং এ 1 করে। দেন 3 স্টেপ কমেন্টে 3টে। 3 স্টেপ কমেন্ট কি? কালেক্ট দ্য পেপার, ফোল্ড দ্য পেপার, কিপ অন দ্য ফ্লোর। 3টে কমেন্ট। সো 3 স্টেপ কমেন্ট ইজ গোয়িং অন। সো 30 ইজ গন। সো ইফ দিস পেশেন্ট, এনি পেশেন্ট অফ দিস কোর, কিচ্ছু করতে হচ্ছে না, তুই শুধু এটা গিয়ে যদি করে দিস, and if it is 23 plus, that means you should not go further for the lower function test. বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি এখন তোকে করি বা যাকে যে কোনো একটা পেশেন্টকে নিয়ে আমি তার মিনিমাম স্কেল করে দেবো, কি জিজ্ঞেস করবো এটা কোথায়, টাইম হয়ে গেল।
এই কত টাইম প্লেস হয়ে গেল, তো 10 পেয়ে গেল, ওখানে 10 লিখে দিলাম। ঠিক আছে, তো আমাকে আমি চারটে বলছি নাম্বার, তুমি ইয়ে করে আমাকে বলো 4597, ও বললো 4597, রেজিস্ট্রেশন মেমোরি হয়ে গেল 3। নিয়ে এবার আমি ক্যালকুলেশন দিলাম ওকে, তুমি ক্যালকুলেশন করো 100 to 7, সে টাইম নেই, কোনো অসুবিধা নেই, গুনে গুনেই করুক, যেই করবে সেই আমি বলবো যে নাম্বারটা বলেছিলাম ওইটা বলো, তাহলে আমার হচ্ছে রিকল মেমোরি। ক্যালকুলেশন পারলো 5, রিকল মেমোরি পারলো 3, তাহলে বোঝা গেল 21 আমার অলরেডি ডান। নাও আই এম কামিং ফর দ্য নেমিং। এটা কি জিনিস পারলো, দুটো করে পারলো। রিডিং রাইটিং মনে কর পারলো না, রিডিং রাইটিং পারলো না, ইলিটারেট, কিছু এসে যায় না। আমার তো 23 মধ্যে আমার তো 23 হয়ে গেল অলরেডি। হ্যাঁ, নাও আমি বলবো ইয়েটা করতে, তুমি কপি করো, কপিতে 1 দিলাম, 3 স্টেপ করতে পারলে 3। If it is less than 23, that means you have to identify which lobe is involved. Now my question is that from you, what are the functions of frontal lobe? কে বলতে পারবে? Frontal lobe functions কি? What are the functions of frontal lobe? Where is apron? Apron কোথায়? Functions বলো। Best planning. Then frontal lobe যদি কারো ভালো না থাকে তাহলে ভালো ডাক্তার, ভালো কুক, ভালো বাড়ির বউ হতে পারবি না, বা ভালো হাজবেন্ড হতে পারবি না। দারুণ জিনিস এটা। কেন? এবার আমি আসছি। ফ্রন্টাল লোব হচ্ছে প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশনস অ্যান্ড এক্সিকিউটিভ। নট অনলি দ্যাট, ইট হেল্পস টু রেসপন্স ইনহিবিশন। মনে কর তোকে মা চা করতে বলেছে, তুই চা ফা জল ফল দিয়েছিস, হ্যাঁ, তুই যখন চিনি দিতে যাবি দেখলি যে চিনির ডিব্বাটায় মা হঠাৎ বা তোর কাজের লোক হঠাৎ করে নুন রেখেছে, তো যখনই তুই যেতে যাচ্ছে এটা তো নুন, এটা তো দিলে হবে না। এই যে তোর ইনহিবিশন, দ্যাট ইজ ডান বাই ইয়োর ফ্রন্টাল লোব। বোঝা যাচ্ছে? তুই যখন একটা পরীক্ষার কোশ্চেন আমি জিজ্ঞেস করছি, তুই একটা ফলো করে বলতে যাচ্ছিস, তারপর তখনই বলছিস না স্যার ওটা না, হু ইজ ডুইং দিস ইজ ডুইং ইয়োর ফ্রন্টাল লোব। তাহলে বললাম তোকে একটু আগে, এক্সামিনেশন ভালো হবে না। ওই লিখে যাচ্ছে তো লিখেই গেছে, কোনো ইনহিবিশন নেই। That is called reciprocal inhibition. It's an important function of frontal lobe. কোনো একটা কাজ করতে যাওয়ার আগে যে বাধাটা নিজে যাওয়া, সেই রকম জিনিসটা হচ্ছে তাই। তুই একটা নদীর পাড় দিয়ে যাচ্ছিস, দেখলি ওখানে একটা গর্তের মতো আছে, তুই ওটাকে অ্যাভয়েড করেই যাবি। তুই এমন নয় যে যাই তো কি হবে, করবি তো ওখানে, সেটা করবি তখনই যখন তোর ফ্রন্টাল লোবে কোনো প্রবলেম যাচ্ছে। নাম্বার 1, প্ল্যানিং। আমি একটা মনে করো একটা ড্রেস পরবো, একটা স্যুট পরবো, একটা টাই পরবো, তাহলে আমার প্ল্যানিং আছে আমি কোনটা আগে বাঁধবো, হ্যাঁ, অ্যান্ড এক্সিকিউট করবো। দ্যাট ইজ ডুইং ইয়োর ফ্রন্টাল লোব। মোস্টলি সেরিবেলামও কিন্তু প্ল্যানিং দেয়, সেরিবেলাম প্ল্যানিং করে। যেমন এই যে গ্লাসটা আমি এখান থেকে ধরতে যাব, এই যে ধরতে যাব আমি এবং ধরলাম, এই যে আমার মোটর ফাংশন যে কাজ করছে, দ্যাট ইজ ডুইং বাই দ্য সেরিবেলাম। বাট এই যে আমি প্ল্যান করছি সেটা ফ্রন্টাল লোব হেল্প করছে, যে আমি ওখানে যাব, এটা এখানে তুলবো এবং এটা আমি এখানে রাখবো। এই যে প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশনস করছি, দ্যাট ইজ ফ্রন্টাল লোবও কাজ করছে টু সাম এক্সটেন্ট, অ্যান্ড অলসো প্যারাটাল লোব, your cerebellum also doing these things. So planning and execution is one of the important functions. Response inhibition is one of the functions. Another important function is insight. Insight মানে কি? তুই দেখলি যে স্যারের মানি ব্যাগটা গাড়িতে উঠতে গিয়ে মানে পড়ে গেছে, তুই কি করবি? তুই ইনসাইড ঠিকঠাক থাকে ফ্রন্টাল লোব, কি করবি? আমাকে ডেকে তুই দিয়ে দিবি, বা আমি চলে গেছি, তুই জানিস এটা এখানে গাড়িটা ছিল, তাই স্যার হতে পারে, বা তুই কি করবি? আমার অ্যাড্রেস দেখবি, তাই অ্যাড্রেসে পাঠাবি। আজ ফ্রন্টাল লোব তো ঠিকঠাক না থাকে, সিরিয়াসলি ঠিকঠাক থাকে, তুই ওটা নিজে পকেটে রেখে, সেটা তো ইচ্ছাকৃত করতে পারিস। ইট ইজ নট দ্যাট লাইক দ্যাট যে যারা ক্রিমিনাল তারা এটাই করবে, নট লাইক দ্যাট। বাট ইনসাইড ইজ দ্যাট which should be done by a normal human being. Normal human being কি করবে? আলটিমেটলি ওটা তুলে দেবে। That is one of the important function of frontal lobe. Another function is that abstract thinking. What does it mean? তোকে বলা হলো গাড়ি আর একটা ঘোড়া, এর সিমিলারিটি কি? এই যে পোয়েটদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং থাকে খুব হাই, দ্যাট মিনস দের ফ্রন্টাল লোব কিন্তু বেশ স্ট্রং। বিভিন্ন জিনিসের সঙ্গে, নদীর কোন একটা আওয়াজের সঙ্গে কোন একটা দেখবি তুলনা করে। বাংলাতে পড়েছি না আমি, এখন আমার ছেলেকে পড়াই, তো দেখি কি না কি করেছে, একটা আওয়াজ, সেটাকে কিভাবে কল্পনা করে সেটাকে লিখেছে, আর এদেরকে বলছে তোমরা ওটা বুঝে লেখো। ইটস ভেরি টাফ বাংলাতে। তাও আমার ছেলে দেখেছি করে নেয়,
তো এনিওয়ে দিস থিঙ্কিং ইজ অ্যাবস্ট্রাক্ট। একটা গাড়ি একটা ঘোড়া কি আমার সিমিলারিটি, তুই কি বলবি বল? হ্যাঁ, আর 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 বেশ, আর সবাই চাকাটাই আগে বলবে যে ও চারটে পা, ও চারটে চাকা, দিস ইজ দ্য মেন থিং। হ্যাঁ, তো তুইও রাইট, বাট যে চাকা বলছে তার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আরো বেশি মোর থিঙ্কিং। তাহলে এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। বা কোনো একটা প্রভাব বললাম, আর টিট ফর ট্যাট, হোয়াট ডাজ ইট মিন? কি মানে এটা টিট ফর ট্যাট? এই যেমন তোকে করছিস, যেমন পড়বি তেমনি ফল পাবি, দ্যাট ইজ ইউর অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ইজ কারেক্ট। তো ফ্রন্টাল লোবের আরেকটা খুব বড় কাজ হচ্ছে অ্যাটেনশন। যে ক্লাসে যে আমরা বলি তোদের অ্যাটেনশন নেই, ফ্রন্টাল লোবের ফাংশন তোদের কম, কিছু করার নেই। আমরা যখন পড়েছি আমাদের অ্যাটেনশন থাকতো অনেক হাই। তো স্যাররা যা যা বলেছে মোটামুটি তার থেকে 80% জিনিসপত্র নিয়ে উই শুড ইউটিলাইজ দ্যাট নলেজ অ্যান্ড লার্নিং, তবেই মেডিকেল সায়েন্স শিখতে হবে, নয়। আই নো এই যে আমি যে এত কিছু কথা বলছি, দিস ইজ এ হাই স্ট্যান্ডার্ড ক্লাস অফ ইউর হায়ার ফাংশন টেস্ট, বলবে না কেউ এইভাবে। আর দেখলেও জানে না, বলতে আমার কোনো দ্বিধা নেই। আর প্রায় হচ্ছে বললেও যে কারেন্ট নলেজ নেই, কারেন্ট জিনিসগুলো তোদেরকে জানতে হবে। ইট ইজ ইউর রোল, আওয়ার রোল টু লার্ন, টু টিচ ইউ অল কারেন্ট কি চলছে। একটা পেশেন্টের তুই মিলিমিটার স্ট্যাটাস করলে তোর হায়ার ফাংশন ফিনিশ। Why should we go for the others investigations at all? Lower function test only will do if it is less than 23. Now you almost 50% students of this batch, because it is very unfortunate the IQ level of all of us of you not same. In our period, almost all of us have come from CBCPMT, otherwise in the West Bengal joint. So some IQ level is standard in sections. তারা পড়তো না সেটা আলাদা কথা। Now problem is the different thing. It is a fact. যে আমি যেটা বলবো সেটা ক্যাপচার করার মতো ক্ষমতা কিন্তু তোদের অনেকের হচ্ছে না। দ্যাটস হোয়াই দিস প্রবলেম ইজ গোয়িং অন। সো সেটা নেওয়ার জন্য ক্ষমতা অ্যাটলিস্ট 50 লোকের আমার মনে হচ্ছে যে অফ দ্য স্টুডেন্টস যে তোরা মিনিমাম স্ট্যাটাস কোডটা বুঝেছিস, যে হ্যাঁ উই আন্ডারস্টুড হাউ ক্যান ইউ ইলাবোরেট দিস স্ট্যাটাস এক্সামিনেশনস, অনলি থিঙ্কিং ইউর পয়েন্টস অ্যান্ড দ্য স্কোরিং মার্কস। এটা একবার দুবার লিখলেই ডিগ্রি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। So if any patients having some minimental status examination score is less than 23, then only lower thinking, low শ্রেণী ভাবছি, তো আমার ফ্রন্টাল লোব আমি কিন্তু স্টার্ট করেছি। তাহলে এতগুলো যে ফ্রন্টাল লোবের ফাংশন বললাম স্যার, এগুলো টেস্ট করবো কি করে? ভেরি ইন্টারেস্টিং টেস্ট। ফার্স্ট হচ্ছে গো নো গো টেস্ট। ফার্স্টের নাম হচ্ছে মানে ফ্রন্টাল লোবের টেস্ট বলছি আমি। ফ্রন্টাল লোবের টেস্ট হচ্ছে গো নো গো টেস্ট। সেটা কি জিনিস না? আমি যখন একটা তালি বাজাবো তখন তুমি একমাত্র তালি বাজাবে, আমি যখন দুটো তালি বাজাবো, তিনটে বাজাবো, তখন তুমি বাজাবে না, রাইট? কি বললাম? আমি যদি একের বেশি তালি বাজাই তোমরা বাজাবে না, বাট আওয়ার ইনার ইনস্টিং ইজ দ্যাট যখনই আমি তালি বাজাতে যাবো তোরাতেই বাজাতে যাচ্ছি। সো দ্যাট ইজ অবস্ট্রাক্টিং। কে কাজ করছে এখানে? রেসপন্স ইনহিবিশনস, ফ্রন্টাল লোব। বোঝা যাচ্ছে? গো নো গো টেস্ট হচ্ছে তুই আমার আজকে সাবজেক্ট, আমি একবার বাজালে তুই ইয়ে করবি। সো হি ইজ ডুইং গুড। আমি যখন দুবার বাজছি ও কিন্তু বাজছে না, আমি একবার বাজছি ও বাজছে, দ্যাট ইজ গো নো টেস্ট। নাও অ্যানাদার টেস্ট ইজ কল্ড, পেন নাম্বার কতগুলো, এই পেনগুলো চলে? এটা হচ্ছে স্ট্রুপ টেস্ট, STR, এখানে কথা বলবি না, স্ট্রুপ টেস্ট। সেটা কি জিনিস? সেটা খুব ইন্টারেস্টিং। মনে কর আমি লিখলাম এটা চলে, তাহলে আমাকে বলতো এটা কি কালার? শুধু কালার বলবি না? হ্যাঁ ব্লু, ঠিক, বুঝতে পেরেছিস? তাহলে এটা আমি নিজে থেকে আমাকে কারেকশন করতে হলো যে এটা আমি গ্রিন বলা যাবে না। নাও ব্লু লেখা আছে ব্লু, বাট ইউ হ্যাভ টেল গ্রিন। কে করছে? ফ্রন্টাল লোব ফাংশন। দ্যাট ইজ কল্ড স্ট্রুপ টেস্ট। বোঝা যাচ্ছে? অ্যানাদার টেস্ট ইজ দ্যাট, যতগুলো মনে পড়ছে আমি বলছি, সবগুলো আমার যে মনে আছে তা নেই, যতগুলো মনে আছে তোদেরকে বলছি, তার মধ্যে একটা দুটো মনে রাখলে, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে নিজের স্কিলটাকে বাড়ানো এবং কনফিডেন্স লেভেলটাকে এইখানে রাখা। যখন তোরা ভালো জায়গায় পড়বি, ভালো জায়গায় যাবি, তখন এগুলো হেল্প হয়।
সো এটা হচ্ছে কি না তোর সেট শিফটিং টেস্ট। সেট শিফটিং টেস্ট কিরকম, আমি এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8 লিখলাম, নিয়ে আবার লিখলাম এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এটা ই, এখানে এফ, এরকম লিখলাম। নাও আই উইল টেল দ্যাট নিউমারের সঙ্গে নাম্বারের অ্যাডিশন করো। মানে কিরকম, আমি আগে দেখবো এ, দেন 1-এ যাবো, দেন আমি বিতে যাবো, দেন 2-তে যাবো। নর্মাল প্যাটার্ন কি থাকবে আমাদের, নর্মালি কি থাকবে না 1, 2, 3, 4 গুলো কারেকশন করবে। নো, আমি সেটা বলছি না। এই যে এ করলাম নিয়ে 1, তারপরেতে বি করব, তারপরেতে 2, তারপরেতে কোথায় সি, সি, তারপর হ্যাঁ সি, তারপর কোথায় 4, এই যে 4, বোঝা যাচ্ছে? দিস ইজ কল্ড সেট শিফটিং টেস্ট। এটা ফ্রন্টাল লবের ফাংশনস। এগুলো যদি না পারে কেউ, দ্যাট মিনস ইউর ফ্রন্টাল ফাংশন ইজ ইন বিগ ট্রাবল। দ্য ফ্রন্টাল ফাংশন কাজ হচ্ছে এক্সিকিউটিং, রেসিপ্রোকাল মানে ইনহিবিশন মানে স্টপিং, মানে এক্সিকিউটিং এর মধ্যেই পড়বে প্ল্যানিং, এক্সিকিউশন, অ্যারেঞ্জমেন্ট অফ প্ল্যানিং। অ্যারেঞ্জমেন্ট অফ প্ল্যানিং, আমি চান করতে যাব, গামছা নেবো, হ্যাঁ ড্রেস নেবো, সাবান নেবো, শ্যাম্পু নেবো, তা বলতে যাবো না, আমি চলে গেলাম। নিশ্চয়ই সেটা করি না, হোস্টেলে অনেক সময় করতে হয়, অত কিছু থাকে না, এমনি ঢুকে যাই হোস্টেলে। আমরা তাই কত টাইম নেই, এগুলো ক্লাস আছে, এমনি ঢুকে গেলাম, জল দিলাম, চলে এলাম। দ্যাট ইজ নট ইস্যু। নর্মালি আমরা কি করি, বা বাড়িতে আমরা কি করি, দেখি একটা গামছা নিতে হবে, গামছা পরিষ্কার আছে নাকি, হ্যাঁ, তারপর কোনো কিছু যদি আমার ভালো শ্যাম্পু থাকে, ভালো সাবান থাকে, সেটা নিয়ে গেলাম, হ্যাঁ। দেন উই প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন আমরা করছি। দ্যাট ইজ দ্য ফ্রন্টাল লব ইজ ওয়ার্কিং। নট অনলি দ্যাট, তুই যে চা বানাচ্ছিস, চায়ের মধ্যে নুন দিবি না চিনি দিবি, সেটা তো রেসিপ্রোকাল ইনহিবিশনস করছে। সো রেসিপ্রোকাল ইনহিবিশন অলসো পার্ট অফ এ ফ্রন্টাল লোব। ইনসাইড অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, দিস আর দ্য ফাংশনস অফ দিস। অ্যান্ড টেস্টের মধ্যে 3টে বললাম, একটা হচ্ছে গো নো গো টেস্ট, একটা হচ্ছে স্টুপ টেস্ট, একটা হচ্ছে সেট শিফটিং টেস্ট। সেট, এটা একটা সেট, তাকে শিফট করছিস তুই, এবং নিউমেরিক্যাল আর লেটারের মধ্যে কানেকশন করছিস, হয়ে গেল। নাও প্যারাটাল লোব, দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং। প্যারাটাল লোব বুঝতে গেলে আগে বলতে হবে ডমিনেন্সি অফ লোব। কে এখানে রাইট হ্যান্ডেড আছে? সবাই। লেফট হ্যান্ডেড কে আছে? কেউ নেই। ভেরি গুড, আমিও তাই, আমার ছেলে হচ্ছে লেফট হ্যান্ডেড, একদম হাই সেল লেফট হ্যান্ডেড। So whenever you are in right handed, that means your dominant lobe is left lobe, 95%. In case of left handed, again left handed percent 60% left lobe কিন্তু dominant হয়, আর 40% এর রাইট হ্যান্ড মানে ওই হয়, লোবটা ডমিনেন্ট হয়। যাদের রাইট হ্যান্ডটা 40% এর মধ্যে পড়ছে, তারা ইন্টেলেকচুয়ালি খুব হাই হয়। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার থেকে 100 গুণ মানে ইন্টেলিজেন্ট হচ্ছে আমার মানে বড় ছেলে। তুই কোনো টপিক, যে কোনো টপিক একবার বলে দে, ও কিন্তু হি উইল ডিটেক্ট অ্যান্ড রাইট। তোরা যেটা ফিজিওলজিতে যেটা জিআই সিস্টেম তোরা যেটা জানিস, আমার ছেলে তোদের থেকে ভালো জানে। তোকে দিয়ে দেবে টেস্ট, রাফেজ থেকে আরম্ভ করে তাকে কীভাবে অ্যাবজর্পশন হয়, কোথায় আছে, হি নো এভরিথিং। জাস্ট আমি ওকে বলে গেছি, অ্যান্ড হি ক্যান রাইট দ্যাট। ইভেন ব্রেনের ডায়ানসেফালন কি কাজ, মিড ব্রেন কি আছে, ব্রেন স্টেমে কি কি আছে, মেডালা পন্স মেডালা, ক্লাস 4-এ পড়েও। হি নোজ এভরিথিং বিকজ অফ মি। আমি ওকে বলে দিই, ওটা মনে রাখে। তার মানে ওর হচ্ছে রাইট সাইডের ডমিনেন্সিটা হাই আছে। দিস ইজ এক্সেপশনাল, ঠিক আছে। ও ক্লাসে কখনো ফার্স্ট হয়, কখনো আবার থার্ডও হয়, ফোর্থও হয়, কারণ অ্যান্সার লিখে আসে না। মুডি, দে আর দ্য ভেরি মাচ মুডি। ইচ্ছা হলো না লিখবে না, আর যখন লিখবে তখন সলিড লিখবে, বুঝা গেছে? সো মোস্ট অফ দ্য কেসে লেফট হ্যান্ডেড পার্সন লেফট সাইডেই ডমিনেন্ট হয়, আর 40% কেসে লেফট সাইডের পেশেন্টে রাইট সাইডে ডমিনেন্ট হয়, বোঝা যাচ্ছে? আর নর্মাল যেটা আমাদের যেটা সবাই কমন ক্লাসে, তাদের আমাদের হচ্ছে লেফট সাইডে ডমিনেন্ট আছে। নাও প্যারাটাল লোবের কি কাজ না, 3D ডাইমেনশনাল স্ট্রাকচার চেনা। এই যে তুই বসে আছিস এইভাবে, আমার প্যারাটাল লোব কিন্তু চিন্তা ভাবনা করছি, এটা যে একটা স্ট্রাকচার কিউবয়েড, সেটা কিন্তু আমাকে দিচ্ছে, কিন্তু ভিজুয়াল ইমপ্রেশন দিচ্ছে কিন্তু প্যারাটাল লোব। বুঝতে পেরেছিস? কোনো একটা কালার, এই যে এটা মুভমেন্ট করছে, এই যে কালারটা মুভমেন্ট করছে, এই মুভিং প্যাটার্ন, দিস আর অল দ্য প্যারাটাল লোব। তো স্পেশিয়াল ওরিয়েন্টেশনস কাজ হচ্ছে প্যারাটাল লোব। তাই প্যারাটাল লোবের ফাংশন যখন বুঝতে হবে, তখন একটা সিনড্রোম জানতে হবে। তার নাম হচ্ছে জাস্টম্যান সিনড্রোম। GERSTMANN সিনড্রোম। কি জিনিস এটা?
দারুণ, আমার হাত একটা পাম, এটা এটা কখন হবে না, যখন আমার ডমিনেন্ট ড্যামেজ হবে। বোঝা যাচ্ছে? মনে কর আমার বা তোর যদি কোন লোব ড্যামেজ হবে, লেফট লোব যদি ড্যামেজ হয়, তাহলে আমার এই জাস্টম্যান সিনড্রোমটা আসতে পারে। তার মধ্যে 4টে না 5টা পয়েন্ট আছে দেখছি। মেনলি হাত মনে রাখ। ওয়ান হচ্ছে অ্যাক্যালকুলিয়া। কি 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 মানে বলে এটা হচ্ছে অ্যাক্যালকুলিয়া মানে কি, আমি ক্যালকুলেশন করতে পারবো না। এক। নাম্বার 2 অ্যাগ্রাফিয়া, মানে আমি ছবি আঁকতে লিখতে পারবো না, গ্রাফিয়া। তারপরে কি ফিঙ্গার অ্যাগনোসিয়া। মানে কি? অ্যাগনোসিয়া মানে হচ্ছে নেমিং অফ ফিঙ্গার। আমার যেটা ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, জানি তো এগুলো, লিটল ফিঙ্গার, থাম, সেটা বলতে পারবে না। তাহলে এখানে অনেকগুলো হলো। দিস থিংস আর জাস্টমেন্ট সিনড্রোমের পার্ট। নাম্বার 4 হচ্ছে রাইট অ্যান্ড লেফট কনফিউশন, বুঝতে পারবে না কোনটা রাইট সাইড কোনটা এ সাইড, কনফিউশন। বোঝা যাচ্ছে? সো দিস থিংস আর when your dominant lobe is damaged, that is called Gerstmann syndrome. কি কি বললাম? হাতটা মারাবি, পাম, গোনা, আঁকা, নেমিং অ্যান্ড রাইট লেফট, সব হাতেতেই হচ্ছে। দেখ, the palm, remember your palm. Gerstmann syndrome is very important. It oftenly asked in your CNS exam. This is important for you. There's dominant lobe when it is damaged or any problem, then this patient will, আমি দেখেছি মানে একটা দুটো পেশেন্ট এরকম, অ্যাক্যালকুলিয়া, অ্যাগ্রাফিয়া, ফিঙ্গার অ্যাগনোসিয়া, মানে ফিঙ্গার নেমিং ইজ প্রবলেম। ফিঙ্গার নেমিং কি না, এটা ইন্ডেক্স ফিঙ্গার বলতে পারছে না। হ্যাঁ, দিস থিংস আর ফিঙ্গার নেমিং, এটা ইন্ডেক্স ফিঙ্গার বলতে পারছে না, মিডল ফিঙ্গার বলতে পারছে, থাম্ব বলতে পারছে না। সো দিস থিংস আর ইওর অ্যাগনোসিয়া। অ্যাগনোসিয়া মানে প্রবলেম টু নেম দিস or anything in C. ফিঙ্গার অ্যাগনোসিয়া মানে আঙুলের নেম বলতে পারছে না। লেফট টু রাইট কনফিউশন, এটা আমার রাইট, এটা আমার লেফট, আমি যখন বলছি ও বলতে পারবে না, ও বুঝতে পারবে না জিনিসটা কি। So that is problem of mainly of right-handed person when left lobe is damaged or it dominant. You can say whether it's dominant. Left-handed person যে হয় না তাতে নয়, left-handed person যে dominant lobe, মানে বললাম কি 60% of the left-handed person dominant is left lobe, but 40% is your right lobe. তাহলে রাইট লোবের ড্যামেজ জন্য হবে। নাও ইফ ইট ইজ নন ডমিনেন্ট, মনে কর আমাদের ক্ষেত্রে রাইট লোবের যদি কোনো ড্যামেজ হয়, রাইট লোব, তাহলে আমার 3টে জিনিস হবে। একটা হচ্ছে হেমি নেগলেক্ট, নাম্বার 2 হচ্ছে কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়া, বলছি আমি এগুলো কি কি জিনিস, খুব ইজি এগুলো, এমন কিছু নয়। আর একটা হচ্ছে ড্রেস অ্যাপ্রেক্সিয়া, মানে কি হেমিনেগলেক্ট হচ্ছে তোর অর্ধেকটা পোর্শন ও সবসময় বাদ দেবে। যেমন ওকে যদি বলিস যে একটা ঘড়ি আঁকতে, ও আঁকবে, মানে ওয়াচ আঁকতে ও আঁকবে এরকম। এবার সাইকেল আঁকতে বলিস তাহলে আঁকবে এরকম, মানে একটা সাইড আঁকছে না, দেখবো হেমি নেগলেক্ট। কনস্ট্রাকশনালও তাই, কনস্ট্রাকশন অ্যাপ্রেক্সিয়াও তাই, আঁকতে বলে উল্টো পাল্টা আঁকবে। কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়া, এই প্যারাইটাল লোব মানে হচ্ছে অ্যাপ্রেক্সিয়া আসবে। অনেক জায়গায় এপিপিও বলা আছে, APRAXIA, অ্যাপ্রেক্সিয়া। ইট ইজ বেসিক্যালি প্যারাইটাল লোবের একটা ড্রব্যাক। অ্যান্ড ড্রেস অ্যাপ্রেক্সিয়া মানে কি, তুই বললাম যে ড্রেস পরতে এই অ্যাপ্রনটায়, তুই অ্যাপ্রনটা অর্ধেক পড়বি, বুঝতে পেরেছিস, অর্ধেকটা পড়বি, হেমি নেগলেক্ট, সেটাকে বলছে ড্রেস অ্যাপ্রেক্সিয়া। হি উইল কাম উইথ অর্ধেক ড্রেস, তুই দেখতেই বুঝতেই পারবি। আমি অবশ্য কখনো দেখিনি। দিস সাইড অফ patients that non-dominant lobe when involved or damaged, then these 3 things will happen. When dominant lobe is involved or damaged, then Gerstmann syndrome, that is calculi, agraphia, finger agnosia and right to left confusion, that is Gerstmann syndrome. And these things are your non-dominant lobe যখন ইনভলভমেন্ট হবে, then only it will come. তাহলে প্যারাইটাল লোবের টেস্টগুলো তাহলে কিন্তু এই টাইপেরই টেস্ট দেখে দেখে বলতে পারবি, অ্যাক্যালকুলি করতে পারছে না, অ্যাগ্রাফিয়া করতে পারছে না, ফিঙ্গার অ্যাগনোসিয়া, তার মানে প্রবলেম ইজ দেয়ার। তখন জাস্টম্যান সিনড্রোম বললেই তো টেস্ট হয়ে গেল। ওরকম করে আলাদা করে কিছু নেই টেস্ট। কি আছে, হেমি নেগলেক্ট, অর্ধেকটা শরীরের অর্ধেকটা পুরো নেগলেক্ট করছে, মানে দাড়ি কামাচ্ছে তো অর্ধেকটা কামাচ্ছে, হ্যাঁ দাড়ি কামাবে অর্ধেকটা কামাবে, চুল হচ্ছে কাটতে বলছে, যাকে বলছে তাকে বলছে হ্যাঁ ঠিক আছে আমার হয়ে গেছে, মানে এটা দেখছেই না। তো দিস থিংস আর হেমি নেগলেক্ট। কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়া মানে ওকে আঁকতে বলবি ঘড়ি আঁকবে, সেমি সার্কেল আঁকতে বলবি অর্ধেক আঁকবে,
ড্রেস অর্ধেকটা পরবে, ড্রেস বাকিটা পরবে না। তো দিস থিং মানে এইভাবে পড়লো, এটা এইভাবে ছুড়লো, রেখে দিল। ও সেন্সটাই নেই যে এইদিকে ঘুরিয়ে এটা পড়তে হবে, এই দিকটা ওর নেই, ওর সেন্সের মধ্যেই নেই। দ্যাট ইজ অনলি পার্ট ইজ এ ডমিনেন্ট ইন কেস অফ নন ডমিনেন্ট লোকজন ইনভলভ হচ্ছে, রাইট? তারপর বলো বলো। হেমিনেট তিনটে, হ্যাঁ না ওই যার যেটা ডমিনেন্ট। তোর ডমিনেন্ট কি আছে? তোর ডমিনেন্ট লেফট। আর এই হেমিলেটটা কোথায় হয়? ডমিনেন্ট হয় না নন ডমিনেন্ট হয়? নন ডমিনেন্ট। তোর কি? রাইট। তাহলে রাইটেই হলে তোর এরকম হবে। ভগবান না করুক যেন এরকম হয়। হ্যাঁ বলো। এটা রেসিপিক্যাল ইনহিবিশনের কাজ নয়, এটা প্যারাটাল লোবটাই গেছে। প্যারাটাল লোবের যে আমার ফাংশনস গুলো, যে আমার যে 3 ডাইমেনশনালি দেখা, স্পেশাল ওরিয়েন্টেশনটাই নেই ওর, এখানে কোনো ইনহিবিশনের কাজ আসবে না। ওটা ফ্রন্টাল লোবে কাজ করে না। ও যেটা পয়েন্ট আউট করেছে খারাপ করেনি, যে আমার তো ইনহিবিশন দিয়ে এটা হয়ে যাবে, ওটা এখানে ইনহিবিশন নেই। এটা ওর ওই 3D স্ট্রাকচারটাই ওর মধ্যে আসছে না আর কি। আমি যে বসে আছি ও সেটা বুঝতে পারবে না, ও বুঝতে পারবে আর্ধেকটা বসে আছে, ওর ওইভাবেই স্ট্রাকচার। কারণ আমরা যে এবার যেমন যাবো, আমি এবার হচ্ছে ওই ইয়েতে যাবো, অক্সিপিটাল লোবে যাবো। টেম্পোরাল লোব কিন্তু পড়ানো হয়ে গেছে। টেম্পোরাল লোবে কি আছে? ল্যাঙ্গুয়েজ আর মেমোরি, আর ইট ইজ বিন ডান। নাও অক্সিপিটাল লোব, টাইম আছে? টাইম আছে। বোর্ড লাগলে বলো, ছেড়ে দেবো, কিচ্ছু নাই। So these things are important for your own concept. Not like that যে স্যার পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় তোকে হায়ার ক্লাসে জিজ্ঞেস নাও করতে পারে। কিন্তু whenever you will go for the second MB, third MB, তখন যখন স্যাররা বলবে, তখন যদি যে ক্লাসে আজকে আছিস যারা they can understand what I am giving you lecture, why this is things, তারা কিন্তু বলবে মিনিমাম স্ট্যাটাস এক্সামিনেশন স্কোর। then you can understand, হ্যাঁ 30 একটা পয়েন্ট ছিল, 23 নিচে গেলে আমাকে লোয়ার ফাংশন টেস্ট। এই যা টেস্ট করছি সেই পেশেন্টেরই করবো যার 23 লেস, রাইট? আদারওয়াইজ আমি যাবো না। কেন ফালতু সময় নষ্ট করতে যাবো? কারণ whenever you are dealing any cranial nerve examination or any serious examinations, your time is very fixed. So if it is millimeter score is, স্যারকে বলে দিই স্যার millimeter examination score is 30, চমকে যাবে, জাস্ট চমকে যাবে যদি জানে। এইটা কি বলতো, করে দিচ্ছি আমি, হাই ফাংশন টেস্ট করে দিচ্ছি, তারপরে আমি মেন এক্সামিনেশন গেছি। যেমন আমরা কি করি, যখন আমরা কোনো পেশেন্টকে যখন ইয়েতে যাই, কোনো ওয়ার্ডে যাই, তখন আমাদের কি মনে রাখতে হয়? আমাদের মনে রাখতে হয় ফর্মুলা YIPE, ওয়াইপ। সেটা কি জিনিস? ওয়াশিং অফ হ্যান্ডস আর ওয়াইপিং দ্য ইনস্ট্রুমেন্টস। আই হচ্ছে কি? কি বল? ইনফরমেশনস, দেবি, জানাবি ওকে। পি ফর পারমিশনস, রাইট? ই ফর এক্সপোজার। So these things are important. This is wipe. The consent, information, জানাচ্ছিস আমি এটা করবো, পারমিশন নিচ্ছিস, and then exposure. Wipe is কি? Wash your hands. এগুলো ভোলা যাবে না। যেমন ঠিক সেরকম সিরিয়াস এক্সামিনেশনে মিনিমেন্টাল এক্সামিনেশনকে ভোলা যাবে না। Now I am coming to the occipital lobe. Occipital lobe কাজ কি? occipital lobe এর কাজ কি? দেখা। বাহ, ভেরি গুড, বাহ, I am pleased. দেখা, ভেরি গুড। সো ভিজুয়াল, রাইট? তাহলে আমি খুব একটা ভালো আঁকতে পারি না। এই মনে কর এখানে একটা মনে কর কি আঁকবো, একটা ছাতাই এঁকে দিই। হ্যাঁ, সহজ জিনিস, ঠিক আছে? এটা ছাতা, সে দেখছি ছাতা। তো এই যেখান থেকে যে রেগুলো যাবে, দ্যাট উইল বি আলটিমেটলি এখানে কোথায় যাবে? রেটিনাতে যাবে। এখানে আমার রেটিনা আছে, হ্যাঁ? তাহলে এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, নিয়ে আলটিমেটলি একটা উল্টো একটা ইমেজ পড়বে, তাই তো? জানি আমরা, হ্যাঁ, একটা ইনভার্টেড ইমেজ পড়বে। এরপরে বেটা যাই কোথায়? এরপরে সমস্ত ইনফরমেশনস, এই একটা টুকরো পার্ট ইনফরমেশন অ্যাজ এ ইমেজ or impulse that go into your occipital lobe, তাহলে এইখানটাতে আসবে। কিভাবে আসবে? এখান থেকে কি আছে? অপটিক নার্ভ, অপটিক ট্র্যাক, কায়াজমা,
অপটিক রেডিয়েশনস পড়বি, এগুলো সব আছে এগুলো। পাথওয়ে, দেন বোধহয় ল্যাটারাল জেনিকুলেট বডি, দেন আলটিমেটলি প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স। প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স মানে হচ্ছে প্রাইমারি লিখলাম ভিজুয়াল কর্টেক্স, এইখানেতে আসবে। এখানে এসি শান্তি নেই, এখানে এলেই যে তুই দেখতে পাচ্ছিস তা নয়। মনে কর আমি এই গ্লাসটা দেখছি, এই প্রসেসটা কিন্তু এখানে হচ্ছে কিন্তু খুব ফাস্ট, খুবই ফাস্ট আর কি। সেক্ষেত্রে কিন্তু আমি নলে আমি উল্টোই দেখতাম যদি আমার ভুলভাল করতো। কি কি জিনিস আমি দেখছি এখানে পরপর ভালো করে বোঝ। আমি যেটা দেখছি প্রাইমারি ভিজুয়াল কর্টেক্সে গেল, কি গেল এখানে ইম্পালস গুলো গেল। সেখানে কিন্তু আমার এখনো কিন্তু আমার প্রসেসিং হয়নি যেটাকে সোজা করে আমি দেখব। দেন ইট কামস টু দ্য সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স, এইখানেতে প্রসেস, দেন সেকেন্ডারি হয়েছে এখানে একদম ঠিকঠাক তুই যেটা দেখছিস সেটা কিন্তু সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্সে গেছে। তারপরেতে দুটো ভাগে ভাগ হয়ে যায় কিছু কিছু রেডিয়েশনস, একটা যাবে টেম্পোরাল লোবে আর একটা যাবে প্যারাটাল লোবে। কেন এটা দরকারটা কেন ছিল বলতেই পারিস, এত কি দরকার আমি তো দেখেই নিচ্ছি। হ্যাঁ, মনে কর এবার একটা বাস আসছে, তুই দেখতে পাচ্ছিস, মুভিং অবজেক্ট আসছে, তার জন্য তোর এই রেডিয়েশনস গুলো হেল্প করবে প্যারাটাল লোবে। কারণ কি না, স্পেশিও ওরিয়েন্টেশনস, স্পেশিয়াল ওরিয়েন্টেশনস করছে প্যারাটাল লোব। তাই প্যারাটাল কানেকশন দরকার আছে, যেটা একটু আগে বলতে যাচ্ছিলাম। আর এটা কি করবে না, রেজিস্টার্ড। আমি আগে ট্রাক দেখেছি, আমি আগে গ্লাস দেখেছি, এই যে রেজিস্টার্ড সেটা হচ্ছে আমার টেম্পোরাল লোবের কাজ, রাইট? এখানকার কাজ মনে করো এটা নীল কালার, এটা নীল কালারের, এটা গ্রিন কালারের, এই যে কালার চেঞ্জিং প্যারাটাল লোব এখানে কালার করছে। তাহলে কি বললাম, whatever is this image is comes into the primary visual cortex as for the processing of the impulses that is generated from the retina. এখানে এলো এখানে ফাইনিং টিউনিং চলছে, প্রসেসিং চলছে। এবার আমি চট করে একটা মনে করি এই ছবিটা দেখছি, সব আমার ওখানে চলে গেছে। ছবিটা যে এটা যেরকম করে নড়ছে সেটাও কিন্তু আমার এই রেডিয়েশন দিয়ে ওকে ডিটেক্ট করছে। এখান থেকে একটা পাখি উড়ে চলে গেল, ডিটেক্ট করছে, আমি দেখলাম পাখিটা উড়ে চলে গেল। মুভিং অবজেক্টস এই রেডিয়েশনের জন্য হচ্ছে। কোত্থেকে হচ্ছে না, সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স থেকে দুটো পার্টস অফ রেডিয়েশন ভাগ হয়ে যায়, একটা প্যারাটাল লোবে যায় আর একটা টেম্পোরাল লোবে আসে। টেম্পোরাল লোবে আসে ফর দ্য রেজিস্ট্রেশন অর দ্য মেমোরি, যে আমি এটা দেখেছি আগে, আমি পেন আগে দেখেছি, মোবাইল আগে দেখেছি, বাস আগে আমি দেখেছি, তাই চিনতে পারছি, তাড়াতাড়ি ফাস্ট হবে এটা রেজিস্ট্রেশন। এখানে মুভিং কালার পারসেপশনস ইজ গোয়িং অন, পাচ্ছিস বুঝতে? এইখানেতেই আমাদের ফেশিয়াল রেকগনিশনটা এখানে আছে। মনে কর আমি ওকে চিনি যে হচ্ছে ফার্স্ট ইয়ার ব্যাচে, এই যে ফেশিয়াল রেকগনিশন ওকে আমি চিনি, এই যে ফেশিয়াল রেকগনিশনস ইট ইজ গোয়িং অন টেম্পোরাল লোব অফ দ্যাট ফাইবার। ওকে আগে দেখেছি, রেজিস্টার করেছি এবং মনে রেখেছি। যদি অক্সিপিটাল লোবের কোনো প্রবলেম থাকে তাকে বলা হয় ফেশিয়াল অ্যাগনোসিয়া। তাকে কি বলা হয়, ফেশিয়াল অ্যাগনোসিয়া। ফেশিয়াল অ্যাগনোসিয়া, বোঝা গেছে? শুধু তাই না, চেনা জানা লোক, তোর রিলেটিভ বা অমিতাভ বচ্চনকে চিনতে পারছিস না, সচিন টেন্ডুলকার চিনতে পারছিস না, ফেশিয়াল অ্যাগনোসিয়া। মোটামুটি যারা একটু টেলিভিশনও দেখে তারা অ্যাটলিস্ট সচিন হোক, মানে কপিল দেব হোক, মোটামুটি চেনে লোকে যে হ্যাঁ এটাই, বা আমরা তো প্রাইম মিনিস্টার তাকে লোকে দেখেছি, স্টেটের কোনো আমাদের সিএম তাদেরকে চেনে। দিস ইজ অলসো প্রবলেম ইফ দেয়ার রেডিয়েশনস ফাইবার। কোনো জায়গায় প্রবলেম হলে এখানে রেজিস্ট্রেশন হয়নি, ফেশিয়াল চিনতে পারবে না, রাইট? আর একটা টেস্ট করতে হয়, আর অনেক টেস্ট আছে, আই এম নট গোয়িং ডিটেলস। আর আরেকটা টেস্ট করতে হয়, সেটার নাম হচ্ছে সাইমুলট্যাগনোসিয়া। সেটা কি জিনিস? ট্যাগনোসিয়া, সেটা কি জিনিস? সেটা হচ্ছে খুব সুন্দর, তুই জঙ্গলে তোকে ছেড়ে দেওয়া হলো, তুই বলছিস ভালোই আছিস, তুই হাসছিস, যেখানে টাইগার আছে তোর মধ্যে কোনো সেন্স নেই। কারণ ইউ আর থিঙ্কিং অনলি দ্য বিগ ট্রিজ, নট অ্যাজ এ হোল ফরেস্ট। বোঝা যাচ্ছে কি বলতে যাচ্ছি? তোকে আমি ছেড়ে দিলাম একটা জঙ্গলে, তুই বলি আরে এটা তো জঙ্গল, এখানে আমি কি করবো? কোনো ব্যাপার না, গাছ দেখছি, ও গাছ। He or she is seeing only the big trees, not by overlooking the big forest. তার জন্য টেস্ট আছে। কি টেস্ট আছে? সেটাকে বলা হয়, নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ, মডিফাইড লেটার ক্যান্সেলিং টেস্ট। কিরকম? এটা খুব ইন্টারেস্টিং। মনে কর আমি এখানে
এ এ এ করলাম, নিয়ে বলবো যে তুমি এগুলোকে কাটো, তুমি ও এগুলোকে কেটে দাও, যেখানে যেখানে এ লেখা আছে তুমি কেটে যাও। এখানে আমি বিও লিখে দিলাম, দুই একটা এখানে বিও লিখে দিলাম। ও কি করবে, ও কি করবে, ও কাটবে, এইটাকে কাটবে, এটাকে কাটবে, এটাকে কাটবে, এটাকে কাটবে, এই দুটোকে কাটবে না। মানে বিগ থিংস আর ওভারলুকড, বোঝা যাচ্ছে? সেটাকে বলা হয় মডিফাইড লেটার ক্যান্সেলিং টেস্ট। এইভাবে আমরা সাইমুলটেগনোসিয়া টেস্ট করতে পারি। দিস থিংস আর ফেসিয়াল অ্যাগনোসিয়া অ্যান্ড সাইমুলটেগনোসিয়া ইজ এ টেস্ট ফর ইয়োর কি না অক্সিপিটাল লোব। তাহলে ফ্রন্টালের টেস্ট বলেছিলাম ওইগুলো, গো নো গো টেস্ট, স্ক্রুপ টেস্ট, আর বলেছিলাম তোর সেট শিফটিং টেস্ট, যে কোনো একটা রাখবি, মনে রাখবি। আচ্ছা, তারপর টেম্পোরাল লোবে তোর হচ্ছে তোর ল্যাঙ্গুয়েজ আর মেমোরি, আগেই হয়ে গেছে এগুলো। প্যারাটাল লোবের জন্য ডিফারেন্ট জাজমেন্ট সিনড্রোম ফর দ্য ডোমিনেন্ট লোব ড্যামেজ, নন ডোমিনেন্টের জন্য 3টে, হেমিনেগ্লেক্ট, কনস্ট্রাকশনাল অ্যাপ্রেক্সিয়া অ্যান্ড ড্রেস অ্যাপ্রেক্সিয়া, and then your olfactory is a facial agnosia and also simultagnosia, বোঝা যাচ্ছে? So these are your overall in very gist with 1 hour maximum 45 minutes, yes 50 minutes, all over covered in the your higher function test in lucid way and very easy way. বলো simultagnosia, TAGNOSIA, ট্যাগনোসিয়া, সাইমুল SIMUL, এই লিখেই ইয়ে পেয়ে গেছিলাম, ওয়ান্স পেয়ে যেতাম একটু হলে 74 পেয়েছিলাম মেডিসিনে। তাহলে SIMULTAG, হ্যাঁ লেখা এত খারাপ, NOSIA, কি করে বুঝবে বেচো, আমারই দোষ। সাইমুলট্যাগনোসিয়া, ঠিক আছে? So in this fashion you have to understand your higher function test. It is your এই higher function test আর কখনো হবে না, রাইট? হবে আবার যখন ফাইনাল ইয়ার যাবে তখন হবে। আর কেউ এই লেভেলে এই সব জিনিসপত্র দেবে না। সো কিপ ইন মাইন্ড, কিপ এ নোট, মিনিমিটার মেটা স্কোর বন্ধুদের জিজ্ঞেস কর, ইট উইল বি হেল্পফুল। বিকজ এনি সিএনএস পেশেন্ট, এই যে ক্রেনিয়াল নার্ভ স্টার্ট হবে এখন, এনি ইউ আর ডুইং ফর দ্য ক্রেনিয়াল নার্ভ টেস্ট, অলওয়েজ ইজ ইম্পর্টেন্ট টু ডু এ হায়ার ফাংশন টেস্ট। কারণ হায়ার ফাংশন টেস্ট যদি না থাকে তুই কি তো ফিল্ড অফ ভিশন দেখবি, কি ভিজুয়াল অ্যাকুইটি দেখবি। ভিজুয়াল অ্যাকুইটি মানে কি, আমি এটা চার্ট দেবো, বলো এটা এটা পড়ো, তোরা তো চোখের চশমা করেছি অনেকে, তাই তো? হাউ হি ক্যান সে, যার আমার মিনিমেন্টাল স্ট্যাটাস করি আমার 23 নিচে আছে, সে বলতে পারবে না, নেভার। কারণ নেমিংই বলতে পারছে না, নেমিং এর যে 2 পয়েন্টস আছে সেখানে তো নেই, ওই জায়গাতে নেই। সো এনিথিং, এনি মেন্টাল প্রবলেমস অর এনি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, সো ফার্স্ট অফ অল এনি সিস্টেম, হায়ার ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হায়ার ফাংশন খারাপ আছে স্যার, এর মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন স্যার স্কোর আছে এত, তাই এটা হিস্ট্রিতে পারা যায়নি, এগ্রিড, বোঝা যাচ্ছে? These things are important. তাহলে অ্যাপিয়ারেন্স, তারপর কনসাসনেস, তার মধ্যে জিসিএস স্কোর, 4 স্কোর, 8টা স্কোর আছে এখন আমার মনে, তো র্যাডাবি স্কোর জানার কোনো দরকার নেই। অ্যান্ড দেন অ্যাটেনশন, তারপরেতে ল্যাঙ্গুয়েজ, মেমোরি, মিনিমেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন স্কোর, ওরিয়েন্টেশন, টাইম, প্লেস, হ্যাঁ 5, 5, 10, দেন মেমোরি, registration memory, working memory, calculation, 3, 3, 5. Then language, naming, 2 points, reading, writing, copying, repetition, 1 marks, 3-step comment, 3 marks, 30 points, gone. Frontal lobe, executing, planning, and your response inhibitions. And then it comes as an insight, abstract thinking. Parietal lobe, Jasper syndrome, and hemineglect, construction apraxia, dysapraxia. Temporal lobe, language and memory test, and occipital lobe, facial agnosia, simultagnosia. আরো অনেক আছে, শেষ নেই। অ্যাসোসিয়েটিভ অ্যাগনোসিয়া, তারপর আছে তোর অ্যাপারসেপটিভ অ্যাগনোসিয়া। মানে কি, ছোট্ট করে বলে দিচ্ছি, মনে কর এখানে অনেকগুলো জিনিস আছে, হ্যাঁ, আমি এখান থেকে বলবো পেশেন্টকে যে তুমি মোবাইলটা আমাকে তুলে দাও। এক ক্ষেত্রে মোবাইলটা দেখতেই পাবে না, কারণ ওখানে ওর ইমেজ কম্পোজিশন হয়নি, ওখানে ওর প্রসেসিং হয়নি, ওখানে তার লিশন আছে, অক্সিপিটাল লোব ওখানে লিশন আছে, দেখতেই পাবে না, সে
মানে তুলতেই পারবে না যে কি করতে হয়। এইগুলো দেখছে সবই দেখতে পাচ্ছে, ওটা দেখতে পাচ্ছে না, যেহেতু আমি ওটা জিজ্ঞেস করেছি এটা বলো, সেটাকে বলা হয় অ্যাসপার্টিভ অ্যাগনোসিয়া, মনে করার দরকার নেই। তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ, মানে কি সে দেখতে পাবে তুলতে পারবে, কিন্তু মোবাইলটা দিয়ে যে মোবাইল করতে হয় সেটা জানে না, সেই নলেজটা তার নেই। দ্যাট ইজ কল অলসো অলফ্যাক্টরি লোবের কাজ। তাও তোদের সব ভুলে গিয়ে দুটো কথা বলতে হবে, একটা হচ্ছে ফেসিয়াল অ্যাগনোসিয়া, আর একটা হচ্ছে সাইমুলট্যাগনোসিয়া। বলে আমাকে বলে বোঝাও, জঙ্গলের কথাটা বলে দিবি একটা, আর নইলে এই যে আমার ক্যাপিটাল এ স্মল টেল। আর একটা টেস্ট করা হয় এখানে, সেটা হচ্ছে তোরা বলবি, তোরা আমাকে বলবি, দাঁড়া কিভাবে করি। ওই সাইমুলট্যাগনোসিয়ার মধ্যে আরেকটা টেস্ট আছে, সেটা হঠাৎ মনে পড়লো তাই তোকে বলে দিই, বলে লাস্ট। সেটা হচ্ছে মনে কর এইটা কি লেটার, তাই তুমি তোদের সাইমুলট্যাগনোসিয়া নেই, বুঝতে পারছিস, কিন্তু যা থাকবে সে বলবে স্যার এ, সে বড় জিনিস দেখতে পাবে না, বোঝা যাচ্ছে? আমি তো এ লিখেছি এগুলো, হি উইল সে স্যার এ, হি নেভার উইল সে সি। দেখ তোরা কিন্তু সি বললি, আমি তো কিছু তো বলিনি, বলেছি লেটার বলতে, লেটার তো এটাও লেখা আছে, কেন কেন বলি সি? কারণ হচ্ছে এটাই, সে ইয়োর প্রসেসিং, অক্সিপিটাল প্রসেসিং ইজ কারেক্ট। তার মানে যে এটা তুই দেখেছিস এবং সঙ্গে সিটাও যাচ্ছে, এখানে ভালোভাবে প্রসেসিং হয়েছে তোর, মানে এখানে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স প্রসেসিং কমপ্লিট হয়ে সেকেন্ডারিতে গেছে তো অবশ্যই, এবং যে রেডিয়েশন দুটো ভাগ হয়েছে, সেই রেডিয়েশন প্যারাটাল অ্যান্ড টেম্পোরাল সেগুলোও খুব ভালোভাবে দেওয়া আছে। দ্যাটস ওয়াই সাইমুলট্যাগনোসিয়া নেই তোর, কারেক্ট? বোঝা গেছে? চলো ফাইন।